ওকে হাই করে দিই, তাকাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাই অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালে তো উঠেছি, 5টার সময় উঠেছি। উঠে মানে আমার সাথে সাথে আমার মহারানীও উঠে গেছে। কালকেও উঠেছিল, কিন্তু মানে ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আজকে আর ঘুমাইনি। আর উঠে গেছিলাম, উঠে গেছে। তো এসে আমি তাও টুকটাক মানে এক্সারসাইজ করেছি, অল্প একটু করেছি। আবার মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত ঘুমায়নি। এখনও ও আর ওর পাপা গেল দোকানে। তো এখন ঘড়ির কাঁটা কিন্তু 6টা 12 বাজে। তো এখনও মানে কোনো কাজকর্ম কিছু হয়নি। তো আর এক্সারসাইজ হবে না আমার এখন। মানে উঠে গেছে, কান্নাকাটি করছে, এই খাচ্ছে, আমার সাথে এখন খেলা করতে হবে। আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে। তো এখনও মুখ টুক কিছু ধুইনি। এই যে জাস্ট মানে এক্সারসাইজটা করে ওকে ব্রেস্ট ফিডিং করে এই যে জাস্ট তোমাদের সামনে বসলাম। আর এখন একটু চা বানাতে যাব। আমি চা আজকে খাবো না, কারণ আজকে এমনিতে এক্সারসাইজ হয় না। যদি চা খাই তাহলে আজকে কোনো কিছুই হবে না, ডায়েটও করা হবে না। সকালে যদি আমি চাটা খেয়ে নিই, তো এখন তোমার দাদাভাইকে চা দেবো আর আমি মানে গরম জলে লেবু দিয়ে খাবো। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই চা আর মানে লেবু জল নিয়ে বসে পড়লাম। কি যে বিচ্ছিরি লাগে খেতে, মানে সকালবেলায় খালি পেটে গরম জলের মধ্যে লেবু। আমার মুখের রিয়াকশান দেখি তো তোমরা বুঝতেই পারছো। এর মধ্যে না মধুটা হলে এতটা খারাপ লাগে না। তো মধুটা নিয়েই তো তোমাদের দাদাভাইকে বলেছি যে মধুটা আনতে। মধুটা হলে তাও একটু ভালো লাগে। আর দেখে কিন্তু মিহু বিস্কুট খাচ্ছিল। আর তোমাদের দাদাভাই চা আর বিস্কুট খেয়ে এখন কিন্তু বেরিয়ে যাবে। আর দেখে মিহু বসে আছে, খাচ্ছিল মানে বিস্কুটটা। আর আমি কিন্তু এখন মানে এই এত ঝুল হয়েছে ঘরে, তো সেগুলোই কিন্তু পরিষ্কার করছি। কি বলো তো, মানে এইসব না পরিষ্কার করা হয় না। ওই ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না এইগুলো, এই যে এক্সট্রা কাজগুলো না এগুলো হয় না। আর ঘর দেওয়ার পরিষ্কার না থাকলে না একটু ভালোও লাগে না। তো সেই সব মানে কাজকর্ম করে এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি। আর মেয়েও কিন্তু ওদিকে মানে ওর পাপার কোলে ছিল। আর সকাল থেকে উঠেই কিন্তু এই সব কাজ করতে কিন্তু ভালোই লাগে। এরপরে কিন্তু রোদ উঠে গেলে আর ভালো লাগে না। আর সকালে কিন্তু এনার্জিটা বেশি পাওয়া যায়। আর এই যে সব কাজকর্ম করে এখন কিন্তু চলে আসলাম রুটি বানাতে। মানে এখন সেই কাজকর্ম করে মানে চলে আসিনি। প্রথমে মেয়েকে কিন্তু মানে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়েছিল, তারপরে কিন্তু চলে এসেছি মানে এই রুটিগুলো বানাতে। রুটি বানিয়েছিলাম আর বানিয়েছি হচ্ছে টমেটোর চাটনি, মানে পাকা টমেটো দিয়ে লঙ্কা চাটনি, পাকা মানে মিষ্টিটা না। আর বানিয়েছিলাম যে ডিমের পোচ। আমার জন্য বানিয়েনি, তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি, কারণ আমার ডিমের পোচ খেতে একদমই ভালো লাগে না। আর আজকে কিন্তু মেয়েকে মানে আপেল সিদ্ধ দেবো, এই ফার্স্ট টাইম ওকে দেবো। তো জানি না ও কী করবে। আর ও কিন্তু আমি দেখেছি, মানে আমি লক্ষ্য করে দেখেছি ও ফল জিনিসটা না খুব ভালো খায়। আমি যে কোনোই ফল মানে দিয়ে রেখেছি সেই জিনিসটা মানে খুব এনজয় করে। তো আজকে জানি না কী করবে, এটা দিয়ে দেখি ও কী করে। তো প্রথমে না আমি আপেলটা ভালো করে ছুলে এখন কিন্তু কেটে মানে স্টিম করব। আর এইসব কিন্তু আমি ইউটিউব থেকেই দেখেছি। সত্যি আমাদের ইউটিউব এত মানে হেল্প করে। মানে ইউটিউব দেখলে না অনেক কিছুই জানা যায়, অনেক কিছু। মানে আমরা যে পাবলিকগুলো মানে যে ইউটিউব দেখি অনেক কিছু শেখা যায়। ইউটিউবেই দেখেছি যে এরকম স্টিম করে মানে আপেল সিদ্ধ করতে। আর এদিকে কিন্তু আপেল সিদ্ধটা বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি চলে আসলাম। মানে কালকে যে সবজিটা এনেছিলো তোমাদের দাদাভাই, সেটা না ফ্রিজে রাখা হয়েছিল না, তো সেটাই রাখছিলাম। ওদিকে দুটো সিটি মেরে নিয়েছি, মানে মারতে দিয়েছি। আর এদিকে এসে দেখি আমার আপেল সিদ্ধটা কিন্তু পুরো মানে হয়ে গেছে। এখন কিন্তু আমি ম্যাশ করে নেবো মানে এই ঝাঁঝরিটায়। আর এই ঝাঁঝরিটাও না মানে আমি মানে ইউটিউব থেকেই দেখেছি যে একটা বাচ্চাদের জন্য খুব উপকার, যখন বাচ্চাদের যখন সলিড খাওয়া শুরু করা হয়। তো আমি সেখান থেকে মানে আমি কিন্তু মানে ওই লিঙ্ক থেকেই কিন্তু মানে এই মানে ঝাঁঝরি হাতাটা আমার কেনা। এটাও সত্যি অনেকই উপকার, অনেক মানে যাদের বেবিকে সলিড খাওয়ানো শুরু করছো তখন এরা কিন্তু মানে এইরকম ঝাঁঝরি হাতাটা কিন্তু কিনতে পারো, অনেকটাই ভালো। আর এদিকে কিন্তু আমার পুরোটা মানে হয়ে গেছে ম্যাশ করা। এদিকে কিন্তু খাওয়াতে চলে এসেছি। আর মেহু এতটাই মানে ও এতটাই চালাক, ওকে না এভাবে শোয়ালে আর মানে এরকম কাঁথা দিলেই না ও বুঝতে পারে যে ওকে আমি খাওয়াবো। ওর জন্যই না কান্না করছে, মানে টেস্ট করার আগেই কিন্তু কান্না করছিল। আর তোমরা দেখো এখন কিন্তু কি হয়েছে, এখন মুখে জল দিই বা কোনো খাবার দিই এরকম মানে কারণ গাড়ি চালার মধ্যে এখন ঠোঁটটা বাজায় আর সব কিছু মানে বের করে দেয়। তারপরে এমনি সুজি ডালিয়া বা সেরেলাক দিলে যেরকমও কান্নাকাটি করে, যেরকম মানে খাবো না করে, কিন্তু আজকে এটা কিন্তু ভালোই খেয়েছিল। একটু কান্নাকাটি করছিল, তারপরে কিন্তু ভালোই খেয়েছিল। আর এখন কিন্তু মানে মাছটা বের করে রাখবো।
মেহুকে কিন্তু আমার তেল টেল মাখানো হয়ে গেছে। এখন মাছের জলটা দিয়ে দেবো রান্না করার জন্য। ওকে ফ্রিজে দেখা যায়, দেখো কেমন করছে। কি করছো তুমি, কি করছো? ওই ফ্রিজের সামনে আসলে খুশি। এটা কি, এটা কি, এটা কি আরেকটা মেহু? এটা আরেকটা মেহু? হ্যাঁ, ওকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম ডাইরেক্ট রান্না করতে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই রান্না করছে, কিন্তু আমি ওকে একটু বলেছিলাম হেল্প করতে। প্রথমে শাকটা ভেজে নিচ্ছে, আর মানে মাছের মশলাটা করবো বলে তোমাদের দাদাভাইকে বললাম একটু নাড়াচাড়া দাও, আমি এদিকে মাছের মশলাটা করি। আজকে মাছটা কিন্তু অন্যরকমভাবে করবো, পুরো মাছটা মানে ইলিশ মাছ যেরকম তোমরা ভাপা করো ওরকম টাইপেরই করব। তো শুধু জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েই করবো, কোনো পেঁয়াজ বা আর ধনে ঠনে অন্য কিছু দেবো না। আর এদিকে কিন্তু আমার শাক ভাজাটা পুরো হয়ে গেছে। আর এই শাকটা যেন আমাদের মানে উঠানে, তারপরে যেখানে মানে বেগুন গাছ টাছ লাগিয়েছে ওখানে হয়েছে, সেখান থেকে কিন্তু শাকটা তোলা। আর দেখেছো মাছটা কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু মিনি ব্লগে দেওয়া আছে। আর এখন কিন্তু বিকাল কটা, 4:30 কি 5টার কাছাকাছি বাজে। তো এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আজকে আর ঘরটা মুছলাম না, কারণ আজকে একটু ইচ্ছা করছে না ঘরটা মুছতে। সকালে মুছেছিলাম, তো এখন শুধু ঘরটা ঝাড়িয়ে দিয়ে নেব। আর জামা কাপড় তুলে নিয়েছি সেটাই চেয়ারে রাখলাম। আর এখন মানে লস্যি খাবো। এখন কটা বাজে, 6টার কাছাকাছি বাজে। তো তোমার দাদাভাই লস্যি এনেছে, সেটাই বাইরে বসে বসে খাচ্ছিলাম। মিহু কিন্তু আমার কোলে পুরো ঘুমিয়েই পড়েছে। আমি ফোনে কথা বলছিলাম দিদির সাথে, তাই ওখানে বসে বসে লস্যি খাচ্ছিলাম। আর এখন কিন্তু 7:30 কি 8টার কাছাকাছি বাজে। মানে এই মিহুর না যে বাস্কেটটা, ওটা না গোছানোই হয় না। জামা কাপড় তুলে নিয়ে ভাঁজ করে মানে উপর দিয়ে রাখা হয়, তো সেটাই কিন্তু মানে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর মিহু আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছিলো। ওই জন্য তো যখনই ফোন দেখে না ফোনের দিকে তাকিয়েই থাকে, ও একটু রিয়াকশান দিয়ে দেয় ফোনে। আর এই যে এখন কিন্তু সব কিছু গুছিয়ে নেব। আর মিহু আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। আর জানো তো যখন ও হয়েছিল না, আমার মা কিন্তু মানে ও হওয়ার আগে কিন্তু কাঁথা মানে সেলাই করেছিল। আমাদের মধ্যে ওরকম কোনো নিয়ম নেই যে না হলে সে মানে কিছু কেনা যাবে না, কিছু সেলাই করা যাবে না, আমাদের ওরকম কোনো নিয়ম নেই। তো এরকম সেলাই করেছিল। তো যখন এরকম সেলাই করতো না এত খুশি লাগতো, আমি ভাবতাম কবে তাকে দেখবো, কবে তাকে দেখবো, এরকম মনে হতো। আর জানো তো জামা কাপড় নিয়েছি কোথা দিয়ে পিঁপড়ে, এখন দেখি সব জামা কাপড়ে পিঁপড়ে। তো সবগুলো ঝেড়ে ঝেড়ে মানে আমি গোছাচ্ছিলাম। আর এরকম মানে বিছনায়ও জামা কাপড় সব ফেলেছিলাম, তো বিছনায়ও পিঁপড়ে থাকতে পারে। আর রাতও হয়ে গেছে, এর জন্য কিন্তু বিছনাটা ঝেড়েও নিচ্ছি। তো একবারেই কিন্তু মানে বিছনা করে নেবো, যে মেহুকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন কিন্তু 9:45-র কাছাকাছি বাজে। তো এখন ঘুমাবে না, তারপরেও কিন্তু সব কিছু করে নিচ্ছি বিছনাটা। আর বিছনা গোছালে কত সুন্দর লাগে বলো। তো এখন কত সুন্দর লাগছে বিছনাটা গোছানোর পরে। তো যাই হোক গাইস, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।